এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে। প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হিসেবে বনায়নের কি ভূমিকা, সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে দেওয়া আছে ভূমিকা। প্রায় 11,000 বছর আগে ভূপৃষ্ঠের প্রায় 45% অংশ কিন্তু বনভূমি দ্বারা আবৃত ছিল। মানব সভ্যতার যত বিকাশ হয়েছে সে বিকাশে বনভূমির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিম মানুষ খাদ্য, বাসস্থান, জীবিকার জন্য কি করত, বনভূমির ওপর কিন্তু নির্ভর করত। কিন্তু আধুনিক যুগে অতিরিক্ত বন নিধনের ফলে অর্থাৎ বৃক্ষচ্ছেদনের ফলে, গাছ কেটে ফেলার ফলে কি হয়, বনভূমি দ্রুত কিন্তু কমে যাচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই বনায়ন আজ একটি অত্যন্ত প্রয়োজনীয় কার্য হয়ে কিন্তু উঠে দাঁড়িয়েছে। বনায়নের ধারণা বা কনসেপ্ট কি আছে দেখো। বনভূমির আয়তন বৃদ্ধি করার জন্য নতুন জমিতে বা বৃক্ষ শূন্য স্থানে, অর্থাৎ যে সমস্ত জমিতে গাছ নেই সেই সমস্ত স্থানে কি করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ লাগানো এবং তার পরিচর্যা অর্থাৎ দেখাশোনা ও ব্যবস্থাপনা করাকে কিন্তু বনায়ন বলা হচ্ছে। তো বনায়ন বলতে কি বোঝানো হচ্ছে, বনভূমির আয়তন বাড়াতে যে বৃক্ষ শূন্য স্থান অর্থাৎ যে জমিতে গাছ নেই সেই সমস্ত স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন গাছ লাগাই হচ্ছে বনভূমির আয়তন বাড়ানো হবে, তখন তাকে কি বলা হবে, বনায়ন। এটি পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি আছে দেখো, বনায়নের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ফরেস্ট্রি। প্রথম গুরুত্ব কি আছে, পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় রাখে। বনায়ন কি করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। 2 নাম্বার, বায়ুমণ্ডলে অক্সিজেন বৃদ্ধি করে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু কমিয়ে দেয়। 3 নাম্বার, বৃষ্টিপাত ও জলবায়ু নিয়ন্ত্রণে কিন্তু বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কারণে কিন্তু বনায়ন করা উচিত। 4 নাম্বার কি আছে, বহু মানুষকে কিন্তু জীবিকা প্রদান করে থাকে। বনের উপর ভিত্তি করে কিন্তু বহু মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। তারপরে দেখো 5 নাম্বার কি আছে, কাষ্ঠ শিল্প বা কাঠ শিল্প সহ বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে কিন্তু বনজ দ্রব্য ব্যবহৃত হয়ে থাকে, সেই কারণে কিন্তু বনায়ন একটি গুরুত্বপূর্ণ কার্য। তারপরে দেখো কি আছে, বনায়নের উদ্দেশ্য বা যে ফরেস্ট্রি রয়েছে তার এইমস বা অবজেক্টিভস যেগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। প্রথম যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশগত উদ্দেশ্য। পরিবেশগত কি কি উদ্দেশ্য আছে দেখো, নতুন বনভূমি সৃষ্টি, বৃক্ষচ্ছেদনের ফলে ধ্বংস হওয়া বনভূমির পরিবর্তে নতুন বন সৃষ্টি করা। যে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে সেই গাছগুলোর পরিবর্তে নতুন করে ছোট চারা গাছ লাগানো ব্যবস্থা করতে বলা হয়েছে এবং নতুন করে বনভূমি সৃষ্টি করতে বলা হয়েছে। 2 নম্বর কি আছে, বনভূমির রক্ষণাবেক্ষণ। পরিণত গাছ চিহ্নিত করা, চারা গাছের যত্ন নেওয়া, আগাছা যে গাছগুলো রয়েছে, যে গাছগুলো দরকার নেই আগাছা টাইপের, সেগুলোকে পরিষ্কার করা, কীটনাশক দেওয়া, কীটনাশক ব্যবহার করে বনকে সুস্থ রাখা। 3 নম্বর কি আছে দেখো উদ্দেশ্য, কাঠ উৎপাদন ও সংরক্ষণ। যেসব গাছ থেকে কাঠ পাওয়া যায় অর্থাৎ যে কাঠগুলো দিয়ে আসবাবপত্র এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে, সে কাঠ পাওয়া যায় সেগুলি চিহ্নিত করে সঠিকভাবে কিন্তু সংগ্রহ করতে হবে এবং পুনরায় বৃক্ষরোপণ করতে হবে। অর্থাৎ প্রয়োজনের পরে যে গাছ কেটে ফেলা হচ্ছে তারপরে কিন্তু নতুন করে আবার বৃক্ষরোপণ করতে হবে। তারপরে কি আছে 4 নম্বর, মৃত্তিকা ক্ষয় রোধ। নদীর তীর বা উপকূল অঞ্চলে গাছ লাগিয়ে কিন্তু মাটির ক্ষয় রোধ করা যেতে পারে। এখন হচ্ছে গাছ কি করে, মাটিকে কিন্তু শক্ত করে ধরে রাখে, গাছের মূল। সেই জন্য কিন্তু নদীর তীর বা উপকূল অঞ্চলে যদি গাছ লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করা যাবে। 5 নম্বর কি আছে দেখো, পশুচারণ নিয়ন্ত্রণ। বনভূমিতে পশুর অবাধ প্রবেশ রোধ করতে কিন্তু বনকে প্রবেশ রোধ করে বনকে সুরক্ষিত রাখাও কিন্তু পরিবেশগত একটি উদ্দেশ্য। তারপরে কি আছে সামাজিক উদ্দেশ্য। এতক্ষণ আমরা আলোচনা করলাম পরিবেশগত উদ্দেশ্যগুলি, এখন আলোচনা করবো দেখো সামাজিক উদ্দেশ্য। বন নির্ভর মানুষের জীবিকা, যারা হচ্ছে বনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করে থাকে। দেখো ভিতরে কি আছে, জ্বালানি কাঠ, মধু, পাতা, তন্তু সংগ্রহের মাধ্যমে কিন্তু অনেক মানুষ জীবিকা নিশ্চিত করে থাকে। তারপরে কি আছে, কর্মসংস্থান সৃষ্টি। ভূমিহীন শ্রমিক ও কৃষকদের জন্য গাছ লাগানো, পার্ক তৈরি, ফুল ফল চাষের মাধ্যমে কাজের সুযোগ সুবিধা করে দেওয়া কিন্তু সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ছে। 3 নম্বর উদ্দেশ্য কি আছে, পর্যটন ও পরিবেশের উন্নয়ন। আকর্ষণীয় গাছ লাগিয়ে পর্যটন বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্য উন্নত করা। যে হচ্ছে পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে সেই সমস্ত স্থানে আকর্ষণীয় গাছগুলোকে লাগালে কি হবে, পর্যটকদের কিন্তু দৃষ্টিগোচর হবে। সেই কারণে কি করতে বলছে, পর্যটন এবং পরিবেশ উন্নয়নের জন্য বনায়ন করতে বলা হয়েছে। সবশেষে দেখো দেওয়া আছে উপসংহার কি আছে,
বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানুষের জীবিকা সুরক্ষার জন্য কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য। তাই আমাদের সকলেরই উচিত কি বন সংরক্ষণ করা এবং বৃক্ষরোপণে কিন্তু সচেতন হওয়া। সকলেরই কিন্তু প্রয়োজন গাছ লাগানো। তো আমাদের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো 699 করে। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।